হযরত শাহবরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের জিয়ারতে, হযরত শাহ কামাল রাহমাহুল্লাহর জিয়ারতে, বিশেষ করে আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাহুল্লাহর জিয়ারতে কোন মুমিন মুসলমান যখন বাড়ি থেকে রওনা দেয় আর তৎক্ষণাতেই যদি তথাকথিত লোকেরা শুনতে পায় লোকটা আজমির শরীফ জিয়ারতে যাচ্ছে, হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাহুল্লাহ জিয়ারতে যাচ্ছে, তখন সে মনে মনে ক্ষিপ্ত হয়ে যায়, সঙ্গী ভাইদের কাছে বলে, দেখো বেদাতি কাজে লিপ্ত হয়ে গেছে, ওখানে গিয়ে শিরিক করবে। বলে নাউজুবিল্লাহ, তিনি কবি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি কি কিছু দিতে পারে? ওখানে গিয়ে লাভ কি? আসলে যিনি এই ধরনের বক্তব্য পেশ করতেছেন আসলে সে ঠিকই বলতেছে। কেননা যে ব্যক্তি লাল চশমা পরে দুনিয়াটাকে শুধু লালেই দেখে, আর যেই ব্যক্তি নরমাল চশমা পরিধান করে, ইমানি চশমা পরিধান করে, যাকে যেইভাবে দেখার আল্লাহর রহমতে সে তাকে সেইভাবে দেখতে পায়। আমি আপনাদের খেদমতে একটা প্রশ্ন রাখবো, আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের রুহানি ক্ষমতা বাড়ে না কমে? সবাই জবান খুলে বলুন, বাড়ে না কমে? এটা কারা কারা বিশ্বাস করেন একটু হাত উঠান তো। এই প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত মিশকাত শরীফের সূরা মিরকাতের দ্বিতীয় খণ্ডের মধ্যে ইমামুল হারামাইন শরীফাইন মুজাদ্দিদ জামান হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাহুল্লাহ একখানা দলিল পেশ করতেছেন। দলিল ইন্নান নুফুসাল কুদসিয়্যাতা ইযা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়্যা ওয়া ইত্তিসালাত বিল মালাইল আলা ওয়া তাসমাউল কুল্লা কাল মুশাহিদ। দলিল, ইন্নান নুফুসাল কুদসিয়্যাতা ইযা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়্যা, যখন পবিত্র আত্মাসমূহ মানব দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এটা উপরের স্থানের সাথে সম্পৃক্ততা হয়ে যায়, নূরের জগতের সাথে সম্পর্ক হয়ে যায়, ইল্লিন নামক স্থানের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন তারা উপস্থিত ব্যক্তির ন্যায় সব কিছু দেখতেও পায়, শুনতেও পায়। রাহমাহুল্লাহ তিনি একখানা হাদিস এই প্রসঙ্গে নকল করতেছেন। দলিল, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, রাওয়াহুল বুখারী। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই ঈমান মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনি ভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। অনেকের মনে জানতে চায়, জনাব ঈমানের কি হাত পা আছে? না, ঈমান হলো মাসদার। আরবি গ্রামারের দৃষ্টিকোণ থেকে, নাহু সরফের দৃষ্টিকোণ থেকে মাসদারের দুই রকম অর্থ হয়। এক রকম অর্থ হল ইসমে ফাইলের, আর এক রকম অর্থ হল ইসমে মাফউলের। এখানে ইসমে ফাইলের অর্থই প্রযোজ্য। অবশ্যই ঈমান ওয়ালুগণ, বিশ্বাসীগণ মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনিভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। দাদু, গভীর মনোযোগ। মুহতারাম হাজিরিন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাক ভারত উপমহাদেশ থেকে, বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ড থেকে, ঐতিহাসিক জালালাবাদের পুণ্যভূমি থেকে, ঐতিহাসিক জালালাবাদের পুণ্যভূমি থেকে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাহুল্লাহ মাজার শরীফ থেকে, সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মদিনায়ে মুনাওয়ারার দূরত্ব, রওজায়ে আতহারের দূরত্ব হাজার হাজার মাইল দূরে। মাগার আমার দয়াল নবীজির জন্যে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় সিলেটের জমিন,
সিলেট আলিয়া মাদ্রাসার জমিন, উপমহাদেশের জমিন, গোটা ভূমণ্ডল দূরে নয়। দলিল দলিল পৃথিবী বিখ্যাত হাদিসে তাবারানী শরীফের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন, আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى قد رفع لي الدنيا فأنا أنزل إليها ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنزل إلى كف هذا رواه الطبراني। দলিল নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমার রাসূলুল্লাহর সামনে গোটা বিশ্ব জগৎটাকে ধরে তুলে রাখছেন। দুনিয়ার কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, কিয়ামত পর্যন্ত কোন জায়গায় কি হবে না হবে, আমি রাসূলুল্লাহ দেখিতেছি, দেখিতে থাকিব। নবীজি ঘোষণা দিচ্ছেন, কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা, আমি যেমনি ভাবে আমার হাতটি মোবারকখানা দেখতে পাই, আমি তেমনি ভাবে আল্লাহ পাকের গোটা বিশ্ব জগৎটাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আসুন নিজকে আশিক বানিয়ে মদিনা ওয়ালার শানে কয়েক মর্তবা সালাতু ওয়া সালাম পাঠ করুন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মোহব্বতের সাথে জবান খুলে পাঠ করুন। तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम, तुम पर। জবান খুলে পাঠ করেন। যারা পার্শ্বে দাঁড়িয়ে আছেন মন বেহেশতি পরিবেশ, বিহিস্তির বাগানে বসে পড়ুন। তুম পর লাখোं सलाम, तुम पर। मेरे मौला कमली वाले, तुम पर लाखों सलाम, तुम पर। मेरे मौला कमली वाले, तुम पर लाखों सलाम, तुम पर। हक़ प्यारे उम्मत वाले, तुम पर लाखों सलाम, तुम पर। या शफीअल मुज़निबीन, तुम पर लाखों सलाम, तुम पर। या मक्की व मदनी, तुम पर लाखों सलाम, तुम पर। या रहमतल लिल आलमीन, तुम पर लाखों सलाम, तुम पर। मेरे मौला कमली वाले, तुम पर लाखों सलाम, तुम पर।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মুহতারাম হাজিরিন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাচ শরীফ পরিবেশন করা, মদিনা কামলিওয়ালার প্রশংসা করা, আল্লাহ রাসূলের প্রশংসা করা আপনাদের নিকট ভালো লাগে না খারাপ লাগে? আফসোস, ইদানিং কালে তথাকথিত কিছু নামধারী আলেম বের হয়েছে গোটা বিশ্বব্যাপী, কিছু নামধারী ইসলামী চিন্তাবিদ বের হয়েছে, কিছু নামধারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বের হয়েছে। তারা অনেক সময় বক্তব্যে বলে থাকে বালাগাল উলা বিকামালিহি, এইভাবে আরবি ভাষায় কবিতাকারে রাসূলুল্লাহর প্রশংসা করে এগুলা বিদআত, এই সেই ইত্যাদি তারা বলে থাকে। আসলে মূলত তাদের তাকদীর মন্দ, তাদেরকে ব্যক্তি হিট করে কোনো লাভ নেই, তাদের তাকদীর মন্দ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু যাদেরকে দয়া করেন তাদের নসিবে হেদায়েত, ঠিক না ঠিক? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যাকে দয়া করেন তার দ্বারাই সম্ভব আল্লাহ পাকের প্রশংসা করা, আল্লাহ রসুলের প্রশংসা করা। আমি বলবো বালাগাল উলা বিকামালিহি, যিনি এই শেরখানা আরবি কবিতাকারে লিপিবদ্ধ করেছেন তার বাংলা শাব্দিক অর্থ জানাও আমাদের জন্য সমীচীন উচিত। বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পূর্ণতা উচ্চ স্তরে পৌঁছিয়া আছেন। কাশাফাদ দুজা বিজামালিহি, তার সৌন্দর্যে অন্ধকার দূর হয়ে গেল। হাসনাত জামিউ খিসালিহি, তার প্রত্যেকটা চরিত্র মোবারক অতীব সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, আই ঈমানওয়ালু, আই আশিকে রাসূল সকল, এই বিশ্বাসীগণ আপনারা নবী পাকের উপর তার পরিবার পরিজনের উপর প্রশংসা করুন। বালাগাল উলা বিকামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। মশরিকি হুব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মশরিকি হুব্বি মুহাম্মদ মাতলাই দিওয়ান মা, মাতলাই খুরশিদ ইশতে সে সিনাগে সুজান মা। বালাগাল উলা বিকামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। জিবরিল বলে কে মুস্তফা तुझे खुदा ने तलब किया, भेजा बुराको और कहा मेरी पिया को शिता बोला। अर्शे बरी फलको मिजा चढ़े नबी भी कमालिही। सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि, बल्लगल उला बिकमालिहि। सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व सल्लिमु। पढ़ो कुरआन में मुमिनु,
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু পড়হ কুরআন মে মুমিনু মামুর হুয়ে বিসসালাতিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি अबू नसर कमीना गुलाम हो भेजो दुरूद और सलाम को कहता खुदा बेसलामी ही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত আউলিয়া ফেডারেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই বহুত পবিত্র আজিমুশান ইসলামী মহাসম্মেলনের সুন্নি মহাসম্মেলনের এই নূরানি মাহফিলের উদ্বোধক সরে কওম ফতিহুল্লাহ আল আমান সাহেব মুতওয়াল্লি দরগাহ হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাহুল্লাহ মুহতারাম সদরে জলসা আমার অতি স্নেহের মাওলানা খাজা মুঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, উপস্থিত সম্মানিত প্রিন্সিপাল, ঐতিহ্যবাহী সিলেট সুবহানীঘাট কামিল মাদ্রাসার আলিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আওলাদে ওলি হযরতুল আল্লামা কমরুদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দিগার সুশিক্ষিত সমাজ ও আমার প্রাণ প্রিয় জাকিরিন আশিকিন শাকিরিন মুহিব্বিন সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই আজিমুশান ইসলামী জলসা, এই নূরানি মাহফিলে, এই বেখিস্তি পরিবেশ, বেখিস্তির বাগানে অংশগ্রহণ করতে পেরে আপনারা খুশি না বেজা? আপনারা কারা কারা খুশি? মহব্বতের সাথে একটু হাত উঠান তো। দাদু, যাদের অন্তঃকরণে যত কিঞ্চিত পরিমাণ ঈমানী নূর রয়েছে, তারা কোরআন সুন্নাহ ইজমা ওয়া কিয়াসের মজলিস দেখলে, ওলিয়া উলিয়াগণের মজলিস দেখলে খুশি হয়ে যায়, ঠিক না বেটি? আর যারা তাকদীর মন্দ মুনাফিক, এই মুনাফিকের দল রাসূলুল্লাহর মজলিসও ছিল। মদিনা শরীফের আশেপাশে গ্রামগুলোর মধ্যে অবস্থান করত, দরবারে রিসালতে অবস্থান করত। তাদের স্বভাব ছিল দয়াল নবীজির প্রশংসা শুনলেই তাদের চেহারা কালো হয়ে যাইত, এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুষ্টুটি সন্ধানে তারা মাশগুল থাকত। মাঝে মধ্যে কুফারে কুরাইশদের সাথে আতাত করত। ইসলামের কি ক্ষতি করা যায়? ওই তাদের যে রইত ছিল, তাদের গুরু ঠাকুরের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার উত্তরসূরিরা
রাসূলুল্লাহর মজলিসও ছিল, তারা এখনো আছে, কিয়ামত পর্যন্ত আপনাদের আমাদের মাঝে থাকবে, ঠিক না বেটি? তাদের স্বভাব হলো রাসূলুল্লাহর প্রশংসা শুনলেই তাদের চেহারাটা কালো হয়ে যায়। তাদের কিন্তু আবার একটা বিশেষ গুণ আছে, আল্লাহর প্রশংসা শুনলে ভালো লাগে তাদের, এবং আল্লাহ পাকের প্রশংসায় যৎকিঞ্চিত পরিমাণ কৃপণতা করে না, ত্রুটি বিচ্ছিত করে না। কিন্তু আল্লাহ রসুলের প্রশংসা শুনলেই চেহারাটা কালো করে ফেলে। এই রাসূলুল্লাহর প্রশংসা শোনার পরে যাদের চেহারা কালো করে, তারাই মূলত আউলিয়ায়ে কেরামদের সাথে আত্মিক সুসম্পর্ক প্রতিষ্ঠিত রাখা সম্ভব নয় তাদের জন্য, এবং তারা আউলিয়ায়ে কেরাম দিগকে ভালোবাসতে পারে না, কেননা তাদের ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে। আউলিয়ায়ে কেরামদেরকে ভালোবাসতে হলে, আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করতে হলে আল্লাহ পাকের রহমত লাগবে, ঈমানদার হতে হবে, ঠিক না বেটি? মুনাফিকদের চরিত্র কি জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যাতে খুদাবন্দে কেরিম ঘোষণা দিচ্ছেন, কতক লোক বলে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, অনন্তকাল আখিরাতের উপর ঈমান আনয়ন করেছি। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়, তারা ঈমানদারের অন্তর্ভুক্ত নয়, তারা হলো মূলত মুনাফিক। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ফি কুলুবিহিম মারাদু, তাদের অন্তঃকরণে বিমারি রয়েছে। আমি যদি ঢাকা থাকি, আমার বাড়ি কুমিল্লা, আমাদের কুমিল্লায় আঞ্চলিক ভাষায় বলা হয়, আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় একটা কথা বলা হয়, মুর্দা কাল জিন্দা লাশ। দেখতে সুডাম দেহের অধিকারী, মূলত কালবের অবস্থা ভালো না, মুনাফিক। গভীর মনোযোগ, যারা মুনাফিক তারা আল্লাহর সম্মান, তার প্রিয়ার রাসূলের সম্মান এবং ঈমানদারদের সম্মান প্রসঙ্গে তারা অবগত নয়। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাকের ইজ্জত, তার প্রিয়ার রাসূলের ইজ্জত, মুমিনদের ইজ্জত সম্পর্কে মুনাফিকরা ওয়াকিফ হাল না, অবগত না। এটা কার ঘোষণা? আওয়াজটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তো আল্লাহ পাকের ইজ্জত, তার প্রিয়ার রাসূলের ইজ্জত, মুমিনের কামেলদের ইজ্জত বুঝতে হলে, জানতে হলে তার তাকদীর ভালো হতে হবে। আর যেই ব্যক্তি বিয়াদব বেনসিব বা আদব বা নসিব, গভীর মনোযোগ। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাহুল্লাহ, তিনি ইয়ামান থেকে সত্য ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহর হুকুমে তিনি এই বাংলা আসামের জমিনে শুভাগমন করেছেন, ঠিক না বেটি? এমন একজন ওলি
তিনি পিতৃকুলু আওলাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি মাতৃকুলেও আওলাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনার মাজার শরীফ জিয়ারতে তিনার ভাগিনা হযরত শাহবরান রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের জিয়ারতে, হযরত শাহ কামাল রাহমাহুল্লাহর জিয়ারতে, বিশেষ করে আওলাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাহুল্লাহর জিয়ারতে কোনো মুমিন মুসলমান যখন বাড়ি থেকে রওনা দেয় আর তৎক্ষণাতেই যদি তথাকথিত লোকেরা শুনতে পায় লোকটা আজমির শরীফ জিয়ারতে যাচ্ছে, হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাহুল্লাহ জিয়ারতে যাচ্ছে, তখন সে মনে মনে ক্ষিপ্ত হয়ে যায়, সঙ্গী ভাইদের কাছে বলে, দেখো বেদাতি কাজে লিপ্ত হয়ে গেছে, ওখানে গিয়ে শিরিক করবে। বলে নাউজুবিল্লাহ। তিনি কবি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি কি কিছু দিতে পারে? ওখানে গিয়ে লাভ কি? আসলে যিনি এই ধরনের বক্তব্য পেশ করতেছেন আসলে সে ঠিকই বলতেছে। কেননা যেই ব্যক্তি লাল চশমা পরে দুনিয়াটাকে শুধু লালেই দেখে, যে ব্যক্তি নীল চশমা পরে সে দুনিয়াটাকে শুধু নীলেই দেখে, যে সবুজ চশমা পরিধান করে সে দুনিয়াটাকে শুধু সবুজেই দেখে, যে কালো চশমা পরিধান করে সে দুনিয়াটাকে শুধু কালোই দেখে। আর যেই ব্যক্তি নরমাল চশমা পরিধান করে, ইমানি চশমা পরিধান করে, যাকে যেইভাবে দেখার আল্লাহর রহমতে সে তাকে সেইভাবে দেখতে পায়। আমি আপনাদের খেদমতে একটা প্রশ্ন রাখবো, আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে তাদের রুহানি ক্ষমতা বাড়ে না কমে? সবাই জবান খুলে বলুন, বাড়ে না কমে? এটা কারা কারা বিশ্বাস করেন একটু হাত উঠান তো। এই প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত মিশকাত শরীফের সূরা মিরকাতের ২য় খণ্ডের মধ্যে ইমামুল হারামাইন শরীফাইন মুজাদ্দিদ জামান হযরত মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ একখানা দলিল পেশ করতেছেন। দলিল ইন্নান নুফুসাল কুদসিয়্যাতা ইযা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়্যা ওয়া ইত্তিসালাত বিল মালাইল আলা ওয়া তাসমাউল কুল্লা কাল মুশাহিদ। দলিল ইন্নান নুফুসাল কুদসিয়্যাতা ইযা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়্যা, যখন পবিত্র আত্মাসমূহ মানব দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এটা উপরের স্থানের সাথে সম্পৃক্ততা হয়ে যায়, নূরের জগতের সাথে সম্পর্ক হয়ে যায়, ইল্লিন নামক স্থানের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন তারা উপস্থিত ব্যক্তির ন্যায় সব কিছু দেখতেও পায়, শুনতেও। দলিল ওলিয়াদের ইন্তেকালের পরে বিশাল শরীফের পরে তাদের রুহানি ক্ষমতা বাড়ে না কমে? আর বিশেষ করে মুমিন মুসলমানদের জিয়ারত করা, কবর জিয়ারত করা, মাজার শরীফ জিয়ারত করা, এটা ডিরেক্ট সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরিয়া কায়েদে নসিবের মধ্যে উল্লেখ রয়েছে। দলিল ইহানাতুস সুন্নতি কুফরুন, সুন্নতকে ইনকার করা কুফরি। যদি কোনো ব্যক্তি সুন্নতের উপর আমল না করে সে গুনাহগার হয়, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ না করো সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ইনকার করে সে যেন কুফরি করল। বলেন নাউজুবিল্লাহ। এটা শরিয়া কায়েদে নসিবের মধ্যে উল্লেখ রয়েছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত আকীদা। গভীর মনোযোগ। পৃথিবী বিখ্যাত ফতোয়া শামির কিতাবুল জানায়েজের যিনি মিসরি ছাপা, ইদানিং কাল ফতোয়া শামি বের হয়েছে। ফতোয়া শামি থেকে তথাকথিত এই যে মুনাফিকরা অনেক দলিল আদিল্লা বাদ দিয়ে ফেলছে, যেটা মিসরি ছাপা, সেই ব্রিটিশ আমলের ছাপা, 100 বছর আগের ছাপা, 150-200 বছর আগের ছাপা। সেই ফতোয়া শামি আমার নরাধমের ঘরে আছে, আলহামদুলিল্লাহ। সেই মিসরি সাফার কিতাবুল জানায়েজের মধ্যে উল্লেখ রয়েছে,
والموتى يعلمون بزوارهم يوم الجمعة ويوما قبله ويوما بعده فتحصل أن يوم الجمعة أفضل ويستحب أن يزور شهداء أحد لما روى ابن شيبة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله تعالى عليه وسلم يأتي قبر الشهداء على رأسه كل حول فيقول السلام عليكم بما صبرتم فنعم عقبى الدار بل الله أكبر محترم حاضرين রাজশাহী আলিয়া মাদ্রাসার ময়দানে আজ হতে প্রায় 40 বছর পূর্বে এই সময় বক্তব্য রাখার সময় শেষ পর্যায়ে একজন বড় আলিম এলাকা আমাকে বলতেছে মুফতি সাহেব জি জাহাদি সাহেব জি আমরা জানতে চাই এই কবর জিয়ারত কি এটা ভালো কাজ না খারাপ কাজ? তখন আমি জিজ্ঞাসা করলাম তিনার পরিচয় কি? কয় তিনি একজন বড় আলিম মুহাদ্দিস। তখন আমি বললাম জনাব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আও আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, এইভাবে কবরবাসীদের খেদমতে সালাম পেশ করা এটা কি আপনার আমার আব্বাজানের শিক্ষা, না দাদাজানের শিক্ষা, না দুনিয়ার কোনো ব্যক্তি মনীষীর শিক্ষা, না কোনো কবির শিক্ষা, না সাহিত্যের শিক্ষা, না কোনো রাষ্ট্রনায়কের শিক্ষা, না কোনো বাদশার শিক্ষা? পাশে একজন বলতেছে এটা দয়াল নবীজির শিক্ষা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, নবী পাকের শিক্ষার বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছ। হ্যাঁ, মনে রাখবেন জগৎ বিখ্যাত ফতোয়া শামির কিতাবুল জানায়েজের মধ্যে উল্লেখ রয়েছে শুক্রবারের দিন তার আগের দিন বা পরের দিন যারা কবর জিয়ারতে যায় কবরবাসীগণ তাদেরকে ভালো করে চিনতে পারে। তারা কি তাদের আপনজন না অপরজন না কোনো পথিক? হ্যাঁ, বিশেষ শুক্রবারের দিন জিয়ারত করা ভালো এবং শুহাদায়ে উহুদের জিয়ারত করা হলো মুস্তাহাব। প্রত্যেক বছরের শুরুতে শুহাদায়ে উহুদের জিয়ারতে যেতেন। দয়াল নবীজি একা একা যেতেন না, আমার দয়াল নবীজির সাথে অসংখ্য সাহাবী কারামও থাকতো। সেখানে গিয়ে দয়াল নবীজি শুহাদায়ে উহুদের খিদমতে সালাম পেশ করতেন, আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকবাদ দার। আল্লাহু আকবার। এখন কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারত, ওলিয়া উলিয়াদের জিয়ারত, মুমিন মুসলমানদের জিয়ারত এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ করে বলুন এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? শুধু সওয়াবের কাজ নয়, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যারা জিয়ারতে যায় তাদের জন্য কিছু করণীয় আছে। তাদের মধ্যে যেন শরীয়ত বজায় থাকে, তাদের মধ্যে যেন পবিত্রতা বজায় থাকে, তারা যেন মাজার শরীফে গিয়ে কবরে না গিয়ে যেন সিজদা না করে, সেখানে গিয়ে যেন পুরুষ মহিলা একান্নভুক্ত হয়ে এই যে নাচানাচি না করে, এক কথায় বেসরা কর্মে লিপ্ত না হয়, সেই দিকেও সজাগ থাকতে হবে। এখানে সূক্ষ্ম পয়েন্ট, মাথায় যদি উকুন হয় আপনি কি মাথা কেটে ফেলে দিবেন না মাথা পরিষ্কার করবেন? আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের জিয়ারতে গিয়ে শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত হয়, সে ব্যক্তি দায়ী নয়। সেই ব্যক্তি না, আবার বলছে যদি কোনো ব্যক্তি আল্লাহ না করুক শরীয়ত বিরোধী কোনো কর্ম করে, সে ব্যক্তি দায়ী, সে ব্যক্তি দায়ী, সে ব্যক্তি দায়ী। আল্লাহর ওলি সকল দায়ী নয়, ঠিক না? ঠিক। এখন যদি কোনো ব্যক্তি মাজার শরীফ জিয়ারত করতে গিয়ে শরীয়ত বিরোধী কর্ম করে ফেললো, এই জন্য কি মাজার শরীফকে আপনি ভেঙে ফেলবেন? এটা ইসলামের কোন বিধানে আছে? নীল আকাশের নিচে জমিনের উপরে এই যে কোন ইউনিভার্সিটিতে কোন মাদ্রাসায় এই ইসলামী আইন শিক্ষা দেওয়া হয় যে মাজার ভেঙে ফেলা, মাজার শরীফ ভেঙে ফেলা, মাজারে আগুন দেওয়া, এটা তো ইসলামের কাজ নয়, এইটা মুমিন মুসলমানের কাজ নয়। এই কাজ যারাই লিপ্ত তারা মূলত দেশের মধ্যে এবং ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ঠিক না বেটি? মনে রাখবেন এই দেশ, মনে রাখবেন এই দেশ
হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাহুল্লাহর দেশ, এই দেশ শাহপরান রাহমাহুল্লাহর দেশ, এই দেশ শাহ কামাল রাহমাহুল্লাহর দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজা আজমিরি সঞ্জরি রাহমাহুল্লাহর দেশ, আওলাদে রাসূলের দেশ, এক কথায় ওলিদের দেশ। ঠিক না বেটি? বাজান বালাউটি সাহেবের সাহেব যারা বলতেছে, আমরা কুমিল্লার আঞ্চলিক ভাষা আরেকটা কথা আছে যে কার প্রসাদে খাজগো বান্দি মনিব সিনস না। কাদেরকে দিয়ে আজকে আমরা ইসলাম পেলাম, সত্য দিন ইসলাম পেলাম, আল্লাহ আল্লাহ রসুলের সুসংবাদ পেলাম, এবং কাদের উসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সত্যপথের সন্ধান পেল, এবং সত্যপথের সন্ধান পেয়ে ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে পারলো। তারা কারা? তারা হলো আউলিয়ায়ে কেরাম, যাদের উসিলায় দেশে ইসলাম আসলো, যিনারা হলেন নায়েবে নবী, নায়েবে রাসূল। তাদের মাজার শরীফের প্রতি ক্ষিপ্ত হওয়া, তাদের মাজার শরীফকে আগুন লাগানো, এটা ইসলামপন্থীদের কাজ নয়, এটা ইসলামের নামের কলঙ্ক। ঠিক না বেটি? হ্যাঁ, যেখানে শরীয়ত বিরোধী কর্ম হয়, যদি সাধ্য থাকে তাহলে আপনার, যদি সাধ্য না থাকে মনে মনে ঘৃণা করুন, সাধ্য যদি থাকে জবান দিয়ে বলুন, তা যদি সাধ্য থাকে শক্তি থাকে দু হাত দ্বারা প্রতিহত করুন। ঠিক না বেটি? এখানে তিনটা প্রতিবাদের তিনটা দিগদর্শন আছে। এর মধ্যে মনে মনে ঘৃণা করাটা হলো এটা ঈমানের দুর্বলতা। ঠিক না বেটি? জবান বা জবান বিল লিসান প্রতিবাদ করা বা বিলিয়াত হাত দ্বারা প্রতিহত করা, এটা হলো মর্দে মুজাহিদদের কাজ। গভীর মনোযোগ। ওলিয়া উলিয়াদের শান ও মান উঁচু করে দিয়েছেন কে? সবাই জবান খুলে বলুন কে? ওলিয়া উলিয়া সকল হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম সমুদ্রের ডুবুরি। ওলিয়া উলিয়া সকল হলো আল্লাহ পাকের প্রেম সমুদ্রের ডুবুরি। ওলিয়া উলিয়াদেরকে, মুমিনে কামিলদেরকে, নায়েবে নবী, নায়েবে রাসূলদেরকে, আউলিয়াদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, তাদের চক্ষুদ্বয়ের মধ্যে নূর বিরাজ করতেছে, আর এই নূরের মাধ্যমে তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখে, লাহে মাহফুজ পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। দলিল দলিল নবীজি ঘোষণা দিচ্ছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, সুতরাং অবশ্যই সে আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লাহ পাকের নূরের ক্ষমতা কতটুকু শুনুন। বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,24,000 বা 2,24,000 মাইল। ঠিক না বেটা? না না, সূর্যের আলোর গতি কত? 1,86,000 বা তার চেয়ে বেশি কম, 1,86,000 মাইল। সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা গ্রহ বা উপগ্রহ, এটা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে। সূর্য নামক যে আলো, এই আলোর গতির ক্ষমতা বেশি না আল্লাহর প্রদত্ত নূরের ক্ষমতা বেশি? হ্যাঁ, সূর্যের আলো গতির ক্ষমতা বেশি না আল্লাহর প্রদত্ত নূরের ক্ষমতা বেশি? সূর্য নামক আলো বা উপগ্রহকে, গ্রহ বা উপগ্রহকে জনাব 3 কোটি বার খেয়ে হজম করতে পারবে এমন অসংখ্য তারকা রাশি সমূহ রয়েছে, যেগুলোর আলো পৃথিবীতে এখনো এসে পৌঁছায় নাই। আল্লাহু আকবার বলেন। সেগুলোর নবীও তো আমার দয়াল নবীজি, সূর্যের নবী আমার দয়াল নবীজি, চন্দ্রের নবী আমার দয়াল নবীজি। এই নূরওয়ালার নূরানি কদম মুবারকের সাথে যারা আত্মিক সুসম্পর্ক প্রতিষ্ঠিত করতে পারছে এবং যারা রাসূলুল্লাহর পরিপূর্ণ আনুগত্যে মশগুল হতে পারছে, তারাই তো মুমিনে কামেল হতে পারছে, তারাই তো আল্লাহর ওলি হতে পারছে। ঠিক না বেটি? আর তাদের চোখের মধ্যে আল্লাহর প্রদত্ত নূর বিরাজ করে। এটা মদিনা ওয়ালার ঘোষণা। আমেরিকার পেন্টাগন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ড দেখা যায়, গোটা ভূমণ্ডল দেখা যায়।
তারা আজকে স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গেছে। জাগতিক মানুষ বৈজ্ঞানিক কর্তৃক স্যাটেলাইট আবিষ্কৃত। স্যাটেলাইটের ক্ষমতা বেশি না আল্লাহ প্রদত্ত নূরের ক্ষমতা বেশি? তো যাদের চক্ষুদয়ের মধ্যে আল্লাহর প্রদত্ত নূর বিরাজ করতেছে, কালবে আল্লাহর প্রদত্ত নূর বিরাজ করতেছে, যাদের কালবের সাথে আলমে লাহুতের নূরের জগতের সম্পৃক্ততা হয়ে গেছে, তাদের সাথে যারা বিয়াদবি করবে তারা নিঃসন্দেহে বিয়াদব। ঠিক না ঠিক? তাদের সাথে যারা বিয়াদবি করবে তারা নিঃসন্দেহে ইসলামের দুশমন, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, মুমিন মুসলমানদের দুশমন, দেশ ও জাতির দুশমন। ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে। অনেক ওলামায়ে কেরাম, আমার খাজা মঈনুদ্দিন সাহেব বা আমার বালাউদ্দিন সাহেব যদি বলছেন, অনেক চেয়ারম্যান সব বলছেন, অনেক ওলামায়ে কেরাম। ঠিক না বেটি? একজন যদি এত লম্বা সময় নিয়ে যায়, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি সংক্ষেপ করতেছি, সাহেব যারা চলে আসছেন, হযরত প্রিন্সিপাল সাহেব চলে আসছেন। খাজা হুজুর আওলাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি ক্ষমতা দিয়েছিল, আংশিক বলে যাচ্ছি। রাজা পিতৃরাজের মেয়েকে পরামর্শ করেই ওনার খেদমতে পাঠানো হয়েছিল, যেন খাজা হুজুর ওনার দিকে কুদৃষ্টিতে, মানে ওনার দিকে কুনজর করবে, খারাপ দৃষ্টিতে তাকাবে। আর তিনি যে আধ্যাত্মিক শক্তি নিয়ে আসছেন, এটা মুহূর্তের মধ্যে এটা চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আশা বাসনা নিয়েই কিন্তু রাজার হুকুমে তার সঙ্গীরা রাজকন্যাকে পাঠিয়েছে। খাজা হুজুরের সামনে যাওয়ার পর রাজকন্যা অনেকক্ষণ পর্যন্ত পায়চারি করতেছে। পায়চারি করার পরে দেখতেছে খাজা হুজুর কোরআন শরীফের তেলাওয়াতে মশগুল। তিনি কোরআন শরীফের তেলাওয়াতে মশগুল, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার বলেন। রাজকন্যা তো এখন ধৈর্য হারা হয়ে খাজা হুজুরের দরবার থেকে বিদায় নেবেন এই সিদ্ধান্ত যখন নিলেন, তৎক্ষণাৎই আওলাদের রাসূল খাজা হুজুর তিনি রাজকন্যার দিকে যখন তাকালেন, তাকানোর সাথে সাথে সেই রাজকন্যা পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, দেওবন্দের অনেক বড় আলেম, দেওবন্দের অনেক বড় আলেম, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, তিনার কিতাবের মধ্যে লিখছে। শুধু তাই নয়, খাজা হুজুরের নজরে কারামের উসিলায় রাজকন্যাটি সাথে সাথে কোরআন শরীফের হাফেজা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট, ওলিয়া উলিয়াদের পক্ষ থেকে যে সমস্ত আশ্চর্য ঘটনাবলী প্রকাশ পায়, এগুলোকে বলা হয় কারামত। শরিয়া কায়েদে নাসাবের মধ্যে উল্লেখ রয়েছে, দলিল দলিল কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত সত্য না মিথ্যা? সবাই জবান করবে, সত্য না মিথ্যা? এটা কারা কারা বিশ্বাস করে একটু হাত উঠান তো। সবাই আওয়াজ করে। যাক, আমি বিদায়। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, কিসমতে থাকলে আবারও দেখা হতে পারে ইনশাআল্লাহ। আমি বিদায় নিচ্ছি। অনেক উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত আসছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে তুমি অনুমান দ্বারা পরিচালিত হইও না। আজকে এই নাজুক সময়, এমন বিপজ্জনক সময়ে আমাদের সমস্ত মুমিন মুসলমানদেরকে ঐক্য হওয়ার প্রয়োজন আছে কিনা? সমস্ত সুন্নি তরিকতপন্থীদের ঐক্যের প্রয়োজন আছে কিনা? একতার বলে হওস হবে বলিয়ান, আকাশে উড়িবে তবু বিজয় নিশান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যারা মাযহাব মানে,
যারা তরিকতের ইমামদেরকে মানে তারা মূলত আমরা এক, ঠিক না ঠিক? হয়তো বা কিছু কিছু মাসালা মাসাইল নিয়ে দ্বিমত থাকতে পারে, এটা স্বাভাবিক। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে ও সাহেবেনদের সাথে এই যে অসংখ্য মাসালা নিয়ে দ্বিমত ছিল, ঠিক না, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমাদের বৃহৎ স্বার্থ হলো ঈমানের স্বার্থ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত আকীদার স্বার্থ এবং সত্য ইসলামের স্বার্থ, দেশ ও জাতির স্বার্থ, ঠিক না বিঠে? বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ভলান্টিয়ার যারা আছেন আপনারা সবাই